গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা ভদ্রলোকের ভাই। এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। আমাদের বাসা থেকে একজন গেলেই চলবো, আপনি গিয়ে আমাদের বাসার প্রতিনিধিত্ব করেন। আমি গেলে তো অগমন ভরবো না, নীরবের মন ভরবো না। তুমি গেলে নীরবের মনটা ভরবো, সে শান্তি পাইব। প্রডিউসারের আর ডিরেক্টরের চিন্তা ভাবনা যদি এক হয়ে যায় তাইলে নিশ্চিত থাকতে হবে যে ভালো কাজ হবে। আরে রোমিও ভাই নাফিসারে তুমি রাইখা এখানে চলে আসছো, এটা কি ঠিক হইলো? ওরা এখন কার লগে কথা বলবো, তুমি তাড়াতাড়ি যাও। কি তোমার ডার্লিং এর খবর কিয়া? হেদি ডাকা আছে না চলে গেছে? এই তুমি এরকম কেন, জঘন্য কেন? প্রথমেই দিস আমার মেজাজটা খিচড়ে। আমার ডার্লিং কে? হ্যাঁ, ফালতু কথার জায়গা পাও না। এখন যদি আমি কই তোমার বান্ধবী আমারে বিপদে ফেলানোর চেষ্টা করতেছে তোমার সাজ কেনা পায়, তোমার সহযোগিতায়, কেমন লাগবে? কে আমার বান্ধবী? কে নাম কি? তোমার ডার্লিং যদি হেতি না হয়, হেতি এত অধিকার ফলায় কিল্লাই? হ্যাঁ, আরে তুই বিয়ে করছো কিল্লাই? হেটার জবাব দিহিতা কিল্লাই হেদিরে দিতে হইব। জিনুক এত সাহস কোনায় তুন পায়? জিনুক এত আজকেরা পায় কেমনে তা আমি জানবো কেমনে? যাই জিজ্ঞাসা করে আসো। জিনুক নামে কোনো মায়েরাই আমি চিনি না। জিনুক নিয়ে আমার সামনে আর কোনো কথা বলবা না। তোমরা দুই বান্ধবী মিলা প্ল্যান করে আমারে পাগল বানানোর চেষ্টা করতেছো। আর জামাইরে হাবল বানাইতে পারি, হে অধিকার আর আছে, কিন্তু বাইরের একটা বেডি হেতি কিল্লে তোমার কাছে এত আসে, আর হেতির এত সাহস হয় কিল্লে? হেতি তোমার হাগল বানাইবো কিল্লাই? ও নাফিজা, তুমি বুঝো না, আমি একটা ক্রিয়েটিভ মানুষ। এখন এই মুহূর্তে আমি একটা ক্রিয়েটিভ বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতেছিলাম, তুমি সেই বিষয়টার মধ্যে পণ্ড করে দিলা। জিনুক নামের কোনো টপিক আমার সামনে তুলবাই না। টপিক তো থাকবই। আয় বিয়া করি ঢাকায় আসিও শান্তি পাই না হেতির লাই, হেতি ঢাকায় চলে আইছে আর হিসে। হ্যাঁ, ওরা যদি আই সামনে পায় রাস্তায় হারাইউ। তুমি যদি মারতে চাও মারো, আমি তোমারে লাঠিয়াও গায়ে দেব, কিন্তু জিনুক নিয়ে কোনো কথা শুনতে আমি রাজি না। আমার সামনে ঝিনুক বইলা পৃথিবীতে কেউ নাই। তোমার তো কথায় কাজে মিল নাই। তুই কি মনে করছো আই কিছু দেখি না, আই কিছু বুঝি না? তুই যে রাত্রের বেলায় ফিস করে বারান্দায় যাই কথা বলো, এটা কার সাথে বলো? আর কাছে তো মনে হয় জিনুককে তো আরে ফোন দিছে। এই ঝগড়াইতে মহিলা, এই আস্তে কথা কও। পিতি তুমি আমার দুই চোখ অন্ধ কইরা দাও। এই দুনিয়ার আলো বাতাস আমি আর নিতে পারতেছি না। মনে হইতেছে এই দুনিয়াটা একটা নর্দমা। দেখছো, আমারে তুলে নিয়ে যাও। তোমারে কিল্লাই তুলি লই যাইব, তুলি লই গেলে দুজনরে এক লগে লই যাইব। আর নতুন বিয়ে হইছে, আই বিধবা হয়ে একলা একলা থাকতে পারবো না সাদা শাড়ি পরি। ওই এই জন্মেও তুমি আমারে শান্তিতে থাকতে দাও নাই, ওইখানে গিয়েও শান্তিতে থাকতে দিবা না। এই মতলব, তাই না? দেখছো তুমি অবস্থাটা, দেখছো কত বড়। আমি যে একটু নিজের মরবো সেটাও পারি না। কতটা আমি পড়াতেই হয়ে গেছি বিয়া কইরা। ম্যাডাম, এটা কোনো কাম করছেন আপনি কত দিয়া? এত সুন্দর গো পোলা, কারবারে পোলা, ছয় সম্পদালা পোলা, খানদানি পোলা, আপনি এটা বেজাল করে হারিয়ে যান। এরকম ছয় সম্পদালা পোলা কই পাইবে? দেখেন, আমার টাকা পয়সা হলো পোলার দরকার নেই, আমার দরকার সুন্দর একটা পোলা। আর আমার কি টাকা পয়সা কম আছে নাকি? আচ্ছা ম্যাডাম, ওকে কথা কোন তো আমারে এত সুন্দর পোলা আমি করতে লিয়ামু। আর আপনার দিকে তো থোড়া সে আপনার চাউন লাগবো না? আপনার ভিতরে বয়স হয়েছে, বুঝা পড়তেছে না? ওকে কাম করেন, আপনার লেগা পোলা আপনি নিজে খুঁজালন গা, যান। এসি তো আমার বিয়ের পাত্র আমি অলরেডি খুঁজে পেয়ে গেছি। ক্যাঠা পাত্র খুঁজে পাইছেন মানে? আমি বললাম আপনার কথা কিছু বুঝা পারতাছি না। আপনি বিয়ে করছেন? বিয়া করুন না কেলা, অবশ্যই বিয়া করছি। ছেলে মেয়ে আছে? আছে,
ওগা মাইয়া আছে। বউয়ের সাথে মিল মোহব্বত আছে না নাই? ম্যাডাম ওগা কথা কোন তো আপনি আমারে এরম পুলিশ রম জেরা করতেছেন, বিষয়টা কি কন্ত দেখি? আপনার বউ তালাক দেন। আরে বউ তালাক দেবো মাইনে? 2 বছর আগেই তো আমার বউয়ের লেগে তালাক হয়ে গেছে গা। আমি এখন একা আছি আর কি। তাহলে তো হয়েই গেল। কি হয়ে গেছে? আমি তোমাকে বিয়ে করব। ম্যাডাম আপনি কি আমার লেগে বিটলামি করতেছেন? আমি করলাম, আপনি কি করতেছেন না করতেছেন কিছু বুঝা পড়তেছি না। বিটলামি করবো কেন? তোমার আমার ভাল লাগছে, তোমার আমার ভাল লাগছে কিনা সেটা কও। তুমি যদি চাও আজকেই তোমার আমি বিয়ে করব। ম্যাডাম আমার গলা কলাম হুগায় যেতেছে, শরীর পুরো ঠান্ডা হয়ে গেতেছে গা। ম্যাডাম আমি এই জিন্দেগানিতে এত মাইয়ার বিয়ার সাথে বাতচিত করছি মাগার কেউ আমার দুর্বল করা পারে নাই। আজকে আমার যে কথা শুনেছেন আমি তো পুরো দুর্বল হয়ে গেতেছি গা। আমিও তো দুর্বল হয়ে গেছি, প্রথম দেখাতেই তোমার আমার ভাল লাগছে। তোমার এত ভাল লাগতেছে কেন আমি বুঝতে পারতেছি না। আমার কি তোমার ভাল লাগছে? আমি ওর কথা ওইটা পুরো কাস্তে খেয়ে গেছি গা, আমার জবান করে বনে গেছে গা। চলো বাইরে একটু ঘুরে আসি, মনটা ভালো হইব। চলো। আরে না 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 না, অফিস ফালায় আমি কোনোখানে যাই পারবো না, আমার অফিসে বহুত কাম আছে। তুমি তো রোমান্টিক না, এতগুলো দিন হয়েছে তোমার বউ নাই, তোমার বুকের মধ্যে হাহাকার নাই? হাহাকার তো আছেই, মগর এই হাহাকারের কথা তো কাউরে কোয়া পারি না, সোয়াবি পারি না, রাইতে ঠিক করে ঘুমাহে না। আয় তো হাসা কথা কইলি তুই, আর কথা তোর বাইরে অন্য কথার মধ্যে চলে যাও। হ্যাঁ বিয়ে করছো ভালো কথা, বিয়ে করার পরে বিয়ের আগের হেমিকাদের সাথে যদি কথা বলো তাইলে কিন্তু খবর আছে। আয় তো আরে মাফ করে দিছে, আগে যা করছো কিন্তু নতুন করে আর হেতুদের সাথে জড়ানো যাইতো না। যদি কোনোভাবে জড়াও এবং আর হাতে ধরা পড়ো মাই ভাই একদম তক্তা বানাই ফেলাইও। আর বাড়ির লোকেদের তো ভালো করেছিল, হেতেরা কিরকম দাঙ্গাবাজ, আর হেতেদের চোখ ফাঁকি দিয়ে তোর সাথে আয় চলিয়েছি, তাহলে আয়ও কেমন সেটাও তুই ভালো করে বুঝি রাখ। টের পাইতাছি তো, আমি খুব ভালোভাবে টের পাইতাছি তুমি কত বড় রংবাজ। আমি তো ভয় পাইছি জানো না। যাও যাও এখন যায় 2 কাপ চা বানাই নিয়ে আসো, আমারটা একটু কড়া কইরো। এখন একটা ক্রিয়েটিভ ভাবনার মধ্যে আছি তো, ঘুম আসতেছে, ঘুমটা কাটানো দরকার। যাও। খালি চা না, নুডলসও বানাই আনবো, কিন্তু তোমার স্বভাব ঠিক করতে হইব। এই ফালতু কথা বলবা না। আমার স্বভাব ফুলের মতো পবিত্র, আমার স্বভাব ভালো, আমি একটা বিবাহিত পুরুষ, আমার স্বভাবের মধ্যে কোনো ধরনের তুমি ত্রুটি পাবা না। তোমার মধ্যে ঝামেলা নাই। ও বাউ রে বাউ, এ কথা আর বিশ্বাস করন লাগবো কেন? বিশ্বাস না করলে না করো, যে আমারে বিশ্বাস করে না আমি তারে জোর করে বিশ্বাস করাইতে চাই। আমারে বুঝতে হইলে উন্নত মানের মন থাকতে হয়, সেই ধরনের মন মানসিকতা তো তোমার নাই। তোমার মন তো হচ্ছে রবটের মন, তোমার মনের মধ্যে মানুষের হাসি আনন্দ কান্না কোনো কিছু হবেশ করে না, আবার বড় বড় কথা কও। এত এত বড় বড় কথা কিন্তু ভাল লাগতেছে না, মাথায় কোনো বুদ্ধি নাই, একদম বুদ্ধিজীবীর মতো কথা কয়। এমন রাগ করতেছে, কার শরীরে রাগ না ধরে থাকতে পারে? আর মাথায় বুদ্ধি নাই কথা খালি তুই ক, আর ব্যাকে তো কয় আয় অনেক বুদ্ধিমতী। কেউ তো আর তোমার মতো কয় না যে আর মাথায় বুদ্ধি নাই। এই এখন যা তো, তোমার এই পেছাছেন কথাবার্তা আমার ভাল লাগতেছে না, এই ঝগড়াঝাটি আমার ভাল লাগতেছে না, খালি ঝগড়া করে খালি ঝগড়া করে। তুমি যাও, আমরা ক্ষমা করি। হইছে তোমার লগে থাকারও আর শখ নেই। ভাগো তো না, খালি মুখরি কম। ইয়া কইরা এমন বিপদে পড়ছি, বলো যখন তখন ফোন দেব। এত কইরা কইছে ফোন দেওয়ার দরকার নেই, তখন দরকার হবে আমি ফোন দিব না, ফোন দিতে হবে। খাইছি না ধরা। এখন তো তোমার কর মানুষ আছে, আমারই কও আই লাভ ইউ। হায় কোথাছেন কি আপনার আন্তর্ছেন কেনা? আরে আশেপাশে আমার কোনো শত্রু আছে, আবার কেলেঙ্কারি করে না, হাতে ছেড়ে দেন। আরে এত ভয় পাইতেছো কি জন্য? মায়ের মতন করতেছো কেন? যেখানে ভয় পাওয়ার কথা আমার, সেখানে ভয় পাইতেছো তুমি। এত ভয় পাইলে চলে? প্রেম করবা কেমনে কও? না বিষয়টা হইতেছে মানে কি, আপনি যেতে হাত ধরছেন আমার তো ফটফট। বাহ বাহ, এক টিকিটে 2 ছবি দেখলাম। ঘটক, তুমি আমার লগে যে জালিয়াতি করলা, আমার দিলে চোট দিলা, হ্যাঁ? তুমি যখনের যা চাইছো তখন তাই আমি দিচ্ছি। তোমারে কইছি আমি একটা শাদি করবো, আমার লেগে একটা মাইয়া দেখবা। এই নি তোমার মাইয়া দেখা, হ্যাঁ? তোমার ডার্লিং রে আমারে গচাই দিয়া বাদে আরো টাকা তুমি আমার লিয়া দিতে চাইছিলা, আমারে পুরা মানে খালি ঘুরে হারাইবার চাইছিলা। তুমি নিয়ে আসলে একটা ভণ্ড, তোমার মনটা কয় কি জানো, একেবারে জনম শিক্ষা দিয়া দি। তুমি আমার বুকে চাকু মেরা রংডং করতেছ। ওই জামাল মিয়া সাবধান,
বহুত আজে বাজে কথা কই হারিয়েছ গোলাম, সময় আছে অহনো হেনতে যাওগা। এই তুই আবার আইসোস, তুই 2 মিনিটের মধ্যে এখান থেকে বাইরে হয়ে যা, নাহলে কিন্তু তোর নামে নারী নির্যাতনের মামলা দিব। আমি ঘটকরে বিয়া করবো, তুই পারলে ঠেকা যা। ওই ঘটক, তুমি আমার টাকা পয়সা সব ফেরত দাও। আমি এই সমস্ত ফালতু মাইয়া বিয়া করবার নাই গাহি নাইকা। আমার টাকা পয়সা যা আছে ফেরত দাও। টাকা ফেরত দুমু মাইনে? এই হালাই কয় কি তোমার পাত্রী দেহানের চুলে দেখাইছি, বাস টাকা পয়সা সোদা হয়ে গেছে গা, আবার কে টাকা পয়সা ফেরত দেবো? কি কহে এত গুণার টাকা দিচ্ছি আমি, সব টাকা দিয়ে আমার পানিতে পয়সা যাবো নি? আমি একটু সাবি করবার নাই তোমার টাকা দিচ্ছি, আমার না তুমি কি লেগে বিমারি করলা? এই তুই 2 মিনিটের মধ্যে এখান থেকে বাইরে হ। ঘটক, খালি মোবাইলটা রয়ে চলে লেগাইছি, আমি দেখে গেলাম তোমার আসল রূপ। আমার এই দিলের চোখ বোঝে না কোনো হালায়, আমি পয়সা গেছি মাইকে আর চিপায়। হ্যাঁ কুসুম, কেমন আছো? ভালো নাই মিতা আপা, মন মেজাজ খুব খারাপ, তাই মন ভালো করার জন্য তোমারে ফোন করলাম। কেন তোমার মন খারাপ হওয়ার মতো আবার কি ঘটনা ঘটলো? ঘটনা তো আছেই, শিউলি আপা আমেরিকা চলে গেছে, আমি একদম একা হয়ে গেছি। এখন কিভাবে আমার সময় কাটবে আমি কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা, আমি মাঝে মধ্যে এসে তোমার সাথে সময় কাটিয়ে যাব, অথবা আরেকটা কাজ করা যায়, আমি গাড়ি পাঠিয়ে দিব, তুমি চলে আসবে আমার এখানে। হ্যাঁ, ভাইজান অসুস্থ হওয়ার পরও না আমি এত ভেঙে পড়ি নাই, কিন্তু শিউলি আপা চলে যাওয়ার পর আমি ভীষণ একা হয়ে গেছি। গ্রামে থাকলে তো ওইখানে সবসময় লোকজন আশেপাশে থাকেই, কিন্তু এইখানে একা আমার না দম বন্ধ হয়ে আসতেছে। তাহলে আমার কথাটা একবার ভাবো, একাকিত্ব এমন একটা জিনিস মাঝে মধ্যে মনে হয় যে জীবনের একটা বড় অংশই পার করে দিয়েছে। আচ্ছা মিতা আপা, তুমি আমারে কত, তুমি বিয়ে করতেছো না কেন? আরে আমার শিউলি আপা, সেও তো রবি ভাইয়ের বিয়ে করতেছে, মানে আমেরিকা যাওয়ার পর কিছুদিন আপা সবকিছু দেখবে, তারপর অলরেডি প্রস্তুতি শুরু হয়ে গেছে, ওইখানে কিছুদিন পর বিয়ে। কি মানে শিউলি বিয়েতে রাজি হয়েছে? ও আমার বান্ধবী, অথচ এই কথাটা আমাকে জানানোর প্রয়োজনই মনে করলো না। বাহ, শিল্পপতির ছেলের বউ বলে কথা। আসলে মিতা আপা, শিউলি আপারে অনেক কষ্ট কইরা রাজি করাইছি, এখন শিউলি আপা রবি ভাইয়ের বিয়ে না কইরা কোনো কিছু কাউরে জানাবে না। আপা তো ভিসা হয়ে গেছে, এই সপ্তাহে চলে যাইতেছে আমেরিকা। আচ্ছা, আমি কি শিউলিকে ফোন করতে পারি? আরে ফোন করতে পারবা না কেন? তোমার বান্ধবী, তোমার তো আমার সাথে তার সাথে সম্পর্ক বেশি ভালো, বেশি ক্লোজ। যতই ক্লোজ বান্ধবী হোক না কেন, সময়ের বিবর্তনে সব পরিবর্তন হয়ে যায়। লতার সাথেও তো শিউলির কত ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু এখন তো সেটা নেই, তাই না? শিল্পপতির বউ বলে কথা। আরে না, কি যে কও না, শিউলি আপার মধ্যে কোনো পরিবর্তন নাই, তার মধ্যে কোনো অহংকার কখনো আসেই। শিউলির কথা বাদ দাও, তোমার কথা বলো। নীরবের সাথে কি কথা টথা হয়? সম্পর্ক কিরকম তোমাদের এখন? এমন ভালো না, আর একটা মাস শহরে আসি, এরপর আমি গ্রামে চলে যেতেছি, আমার এখানে ভাল লাগে না। শোনো, আমার মনে হয় কি তোমার নীরবকে বিয়ে করে ফেলা উচিত। নীরব তোমাকে অনেক ভালোবাসে। এখন আসলে আমি কোনো বিষয়ে মাথা নিতে পারতেছি না, আপার বিয়ের পর তারপর কোনো কথা আসলে আমার মাথায় আসবে। আচ্ছা ঠিক আছে, আর আমার যদি কোনো সাহায্য লাগে অবশ্যই কিন্তু আমাকে ফোন দিবা। তোমার সহযোগিতা আমার লাগবেই। আও ভালো কথা, রোমিও ভাই কিন্তু বিয়ে করে নাফিসারে নিয়ে আমার বাসায় আছে। কি বলো, রোমিও ভাই বিয়ে করে ফেলছে? আমাকে বললো না কেন? আরে শোনো, গোপনে বিয়ে করছে তো, কেমনে জানাবে? রোমিও ভাইয়ের শ্বশুর বাড়ির লোক তো তারে মাইনা নেয় নাই, তাই পালায় আইছে ঢাকায়। ও আচ্ছা, এই দুলা ভাই যে নাফিজা মেয়েটাকে নিয়ে আসছিল, তারপর আমি থানায় ফোন দিলাম, ওই মেয়েকে বিয়ে করছে রোমিও ভাই? হ্যাঁ, আরে বিয়ে করে তো ফাইসা গেছে। আচ্ছা এই তুমি একটা কাজ করবা, রোমিও ভাইকে আমার বাসায় আসতে বলবা। সে এমনি তোমার বাসায় যাবে, নীরব 5টা সিঙ্গেল নাটক বানাবে, সেখানে মনে হয় তোমার অভিনয় করতে হবে। ঠিক আছে, ওকে আসতে বলো। আচ্ছা ঠিক আছে, ওকে রাখি। ম্যাডাম, ও কথা জিগাই, মানে এতক্ষণ তো আপনি আমার ইন্টারভিউ লইছেন, আর আমি থোড়া লই। কি জিগাইবা জিগাও, সমস্যা কি? মানে বিষয়টা হইতেছে এই যে তুমি যে বিয়ে হয়েছিল ডিভোর্স হয়ে গেছে গা, ওই গরু কি কোনো সায় সন্তান আছে?
আরে কি কও তুমি, স্বামী বাসা নিতে চাইছিল, আমি নেই নাই। স্বামী একটু লটর পটর করছিল, টুকাপাতা চলাফেরা করছে, এই জন্য আমি আর রাজি হইনি। তাইলে তো হয়েই গেল গা। আমার ঘরে ওগা মাত্র মাইয়া আর আমি তুমি, মানে আমি তুমি কয়ে আলাইছি। হ্যাঁ, মানে সুখে শান্তিতে থাকবো আর কি। সমস্যা নেই তো, যেমন চাই কও। আচ্ছা, তুমি কোন আমারে জিগাইলা না আমার খানদার স্বাস্থ্যপতি ঢাকা শহরে কি আছে না আছে, না জানে না ওই যা তুমি আমার বিয়ার পাকাম দিয়া দিলা কেমতে? তাহলে এখন কও তোমার কি কি আছে? আমার পুরান ঢাকায় বুঝা পারছো, বংশলেও গা 3 তলা বাড়ি আছে। হাই হাই, 3 তলা বাড়ি আছে? আমি তো এটা চিন্তাই করি নাই, আমি তো ভালো মানুষই পছন্দ করছি। আচ্ছা, তোমার কি আছে টাকা বসে তো কিছু কইলা না আমার? আমার আগে জামাইয়ের অনেক টাকা পয়সা ছিল, ডিভোর্সের সময় যে টাকাটা পাইছি ওইটা ডিপোজিট করে ফেলাই রাখছি, ওই টাকা দিয়েই চলে যায়, সমস্যা হয় না, অনেক টাকা আছে। তাইলে তো হয়ে গেল গা। আমার বাড়ি আছে, তোমার টেকা আছে, তোমার টেকা দেখ কারবার করো আর সুখে শান্তিতে থাকো। হ্যাঁ, আর আবার ও গামাইয়া বি আছে, দেখো না এই গটকালে কারবার করা যাবে না, বুঝা পারছো? বাণিজ্য থাকে না, দেখছো না তোমার সামনে কি আকাম কুকামের কথা কয়ে গেলো আমারে। হ্যাঁ আচ্ছা, তোমার একটা কথা কই, আমি কিন্তু একটু সাজসজ্জা পছন্দ করি, আর আমার দু একটা ক্লাসমেট আছে, মানে বয়ফ্রেন্ড, তোমার সমস্যা নাই তো? হায় হায়, কয় কি বয়ফ্রেন্ড? মানে পোলা বেটা? আমরা পুরান ঢাকার মানুষ, পুরান ঢাকার মানুষ বহুত পর্দাশীল, এগুলো বহুত মাইনা চলে না, ওই বয়ফ্রেন্ড চলবো না। আরে তুমি চিন্তা করো না, আমি তোমার একটু টেস্ট করলাম, মানে পরীক্ষা করলাম, আমি তো বালা মাইয়া, সংসার ছাড়া কিচ্ছু বুঝি না, আর সবসময় ঘরের মধ্যেই থাকি। বিশ্বাস করো, একেরে খোদার কসম খায় কই, তোমার রমির সুন্দরী চার মুখ বৌজি আমার কি স্মুদে জুটবো আমি বুঝা পারি রেখা, তোমার আমার বহুত পছন্দ হয়েছে। তুমি না অনেক মিষ্টি, তোমার হাসিটা অনেক সুইট, তুমি তো আমার পাগলি করে ফেলাইছো। তুমি বি বহুত সুন্দর, চমকাইতেছে তোমার চেহারা। তোমার প্রথম দেখে আমি ভালোবেসে ফেলাইছি, খালি বলি নাই, অনেক কথাই তো হইলো, বিয়ে শাদির কথা পাক্কা হইলো, এখন কি খালি মুখে চলে যাবো? চলো না চাইনিজে যাই। হ্যাঁ, কয় কি চাইনিজ খেবা হুদা, চাইনিজ খেবে খেলা তোমার হলে বাফেটে যাবো, বুফে খিলাবো বুফে। ওকে কাম করি শুনো, এই হাতের কামটা শেষ করে লই, আর বাদে ঘুরবা যাবো, রেস্ট খেয়ে দেয়া গরু আজকে বুঝা পারছ? বহ তোমার নতুন নাটকের স্ক্রিপ্ট রেডি হয়েছে? না রে, এখনো রেডি করতে পারি নাই, আসলে আর 3-4 দিন লাগবে বোধহয়। মানে একটা ভালো স্ক্রিপ্ট তো হুট করে হয় না, একটা ভালো স্ক্রিপ্টের জন্য একটু অপেক্ষা করতে হয়, একটু সময় দিতে হয়। মিতা আপা লগে কিন্তু তোমার নিয়ে আজকে আমার কথা হয়েছে, মিতা আপা তোমার উপরে খুব রাগ করছে। রাগ তো হওয়ারই কথা, কারণ একটা বেইমানি তো আমি কইরা ফেলছি মিতার সাথে, মানে নীরবের সাথে যে আমি কাজ করতেছি এটা বলা আসলে আমার ভুল হয়ে গেছে, আমি নিজেই নিজের কাছে লজ্জা পাইতেছি। আর কয় না অভাবে স্বভাব নষ্ট, আমার আসলে হাত টানাটানির জন্য স্বভাব নষ্ট হয়ে গেছে, এই কারণে মিতারে না জানায় নীরবের কাছে গেছি। ওরে রোমিও ভাই, তোমার যে বুদ্ধি, একটু বেশি বুদ্ধি, এটা মাঝে মধ্যে আমাদের সবাই খুব ঝামেলায় ফেলায়। নীরবের কাছ থেকে যে তুমি নাটক পাইছো সেইটা মিতা আপা স্বাগত জানাইছে, কিন্তু তুমি যে কাউরে কোনো কিছু না জানাই বিয়া কইরা ফেলছো, এই কারণে মিতা আপা তোমার উপর রাগ করছে। ও সেই কথা, কেমনে জানাবো? তুমি কও নাই যে বিয়াটা কেমনে হয়েছে? মানে জান আড়াইতে বসছিলাম বিয়া কইরা, কোনো মতে প্রাণ নিয়ে ফিরে আসছি। ঠিক আছে, আমি নিজে মিতার বাসায় যাইতেছি, গিয়া মিতারে আমি বুঝাই বলবো। আজকে কথা বলে আসো। আর হ্যাঁ, মিতা আমারে কিন্তু আমি তোমার নাটকে অভিনয় করতে বলছি। খুব ভালো করছো, মিতা আর নীরবের জুটিটা ফ্যান্টাস্টিক হবে, খুবই সুন্দর হবে। আরে কি তুমি তো আমারে আনলা কেন? আমারে কইতা। এই রোমিও ভাই, তুমি আমারে কইতা। অসুবিধা নাই, ঘরের মধ্যে কাজ ছাড়া থাকতে থাকতে করে ভোর হয়ে গেছে। তোমরা আমার হাতের চা খাই দেখো কেমন হয়েছে। তুমি দুইটা চা আনলা কেন? তোমারটাও নিয়ে আসতা। আমি এখন চা খাইম না, আর চা খাওয়ার অভ্যাস নেই, তোমরাই খাও। আচ্ছা ঠিক আছে। তো ক ঢাকা তোমার কেমন লাগতেছে? খুব খারাপ লাগতেছে, আমি মনে হইতেছে বন্দি হয়ে আছি, কখন যে বাড়িতে যাবো এটার লাগে মন খালি ছটফট করতো। এখন যাও, এখন যাও, আমি তোমার গাড়িতে তুলে দিয়ে আসি। মনে হয় ওরা আমি আটকে রাখতেছি কল দিয়া। হ্যাঁ, ভালো না লাগলে কি করবে?
নাফিসের মতো আমারও ভালো লাগে না, মাঝে মাঝে মনে হয় 4 দিনের মধ্যে আমিও বন্দী হয়ে আছি, বাড়িতে চলে যাই। হ্যাঁ একদম ঠিক কথা, কুসুমার মনের কথা কইছে। ঢাকা আমার ভাল লাগে না, গ্রামেই থাকতে ভাল লাগে। এত গ্রামে থাকতে ভালো লাগে তাহলে শহরের পোলা বিয়ে করছে কেন? তুমি জানো না আমারে, আমি 10 বছর বোম্বেতে কাটে আসছি। হ্যাঁ কাটে আসছি না, তুমিও তো জানো। আরে এখন তো আমার ঢাকায় থাকা উচিত নাকি?